এই 2025 সালে মমতা ব্যানার্জির সরকারের পুজোর বাজেট 495 কোটি টাকা। 43,000 ক্লাবকে মমতা ব্যানার্জির সরকার 1,10,000 টাকা করে দিচ্ছে, যার মোট টাকা এসে দাঁড়াচ্ছে 495 কোটি টাকা। এরপরেও যে ইলেকট্রিক বিল হবে তাতে 80% ছাড়। বলছি, এই যে টাকাটা আসছে এটা কার টাকা? সরকারি টাকা কি পুজোতে খরচ করার জন্য দেওয়া হয়? আমরা যে ট্যাক্স দিই সেই টাকাটা কি পুজোতে খরচ করার জন্য সরকারকে দেওয়া হয়, না আমাদের রাজ্যের উন্নয়নের জন্য বা আমাদের দেশের উন্নয়নের জন্য বা আমাদের নিজেদের সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য খরচ করার জন্য দেওয়া হয়? পশ্চিমবাংলার জনগণ যদি এখনও চুপ থাকে, সব টাকা ধূলিসাৎ হয়ে যাবে। ওই মাসে মাসে 1,000 টাকা করে পাচ্ছেন, যারা পাচ্ছেন তারাই জানে 1,000 টাকায় সংসার চলে না। 1,000 টাকা দিয়ে মানুষকে চুপ করিয়ে রেখেছে। দীঘাতে 250 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির হয়েছে। কী দরকার ছিল? এই 250 কোটি টাকাটা কি মমতা ব্যানার্জি নিজের থেকে খরচ করেছে, না সরকারি টাকা থেকে মন্দির হয়েছে? সেটা এখনও কেউ জানতে পারা যায়নি। আমরা শুধু খুশিতে আনন্দে লাফাচ্ছি যে হ্যাঁ, আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির রয়েছে, কিন্তু সেই টাকাটা যে ট্যাক্স পেয়ারের টাকা থেকে হয়েছে সেটা তো আমরা একটু দেখছি না। 250 কোটি টাকা আর দুর্গাপুজোয় 495 কোটি টাকা ট্যাক্স পেয়ারের টাকা এভাবে ধ্বংস করা হচ্ছে। আপনারা একটু চোখ খুলে তাকান এবং এই জিনিসটা যেন বন্ধ হয় সেটার চেষ্টা করুন। এত ক্লাব এই টাকাটা যদি যে যার নিজের এলাকায় উন্নতির জন্য খরচ করে না, খুব ভালো হবে। কারণ পুজো তো এমনিতেও হয়, এই টাকা পাওয়ার আগেও পুজো হতো। এরপরেও এরা আসবে যে চাঁদা দিন। কেউ চাঁদা দেবে? এই 43,000 ক্লাবের আন্ডারে যাদের যাদের বাড়ি পড়ছে কেউ চাঁদা দেবেন না। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন আর নিজেরা এই ভিডিওতে কমেন্ট করে জানান আপনাদের কি মতামত।